নেক্সট কোয়েশ্চেন দেখো, সার্কেলের উপরে আছে, বলছে টু কর্ডস এ বি অ্যান্ড সি ডি অফ আ সার্কেল উইথ সেন্টার ও ইন্টারসেক্ট অ্যাট পি। তা দুটো কর্ড আছে, কি হচ্ছে, একটা কর্ড হচ্ছে এ বি আর একটা কর্ড হচ্ছে সি ডি। এরা দুজন কি করছে, ইন্টারসেক্ট করছে বা একে অপরকে কাট করছে কোন পয়েন্টে, পি পয়েন্টে এরা দুজন দুজনকে বলছে কাট করছে। আর সেন্টারটা সার্কেলের হচ্ছে ও। মানে বলে দিয়েছে ইফ এ ও সি আর বি ও ডি অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে 80 ডিগ্রি হবে। এখানে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে এপিসির ভ্যালু কত হবে। আমরা এই সিবিটাকে জয়েন করছি। এবার দেখো, আমরা একটা কনসেপ্ট জানি, যেটা হচ্ছে একটা কর্ড সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেল করে তার ডবল অ্যাঙ্গেল কোথায় করে, সেন্টারে করে। তাহলে এসি যে কর্ডটা আছে বা এসি আর্কটা দেখো, বি অ্যাঙ্গেল যেটা সার্কামফারেন্সে একটা অ্যাঙ্গেল করছে আর এ ও সি একটা সেন্টারে অ্যাঙ্গেল করছে। তাহলে সার্কামফারেন্সেরটা যদি থিটা হয় তাহলে সেন্টারেরটা কী হবে, 2 থিটা, মানে তার ডবল হবে। এবার দেখো, আমাদের এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে 80 ডিগ্রি বলা হয়েছে। তাহলে এটা 2 থিটা অলরেডি হয়ে গেছে, তাহলে বাকিটা 80 মাইনাস 2 থিটা হবে। এবার ভালো করে দেখো, এই বিডি আর্কটা, এই বিডি আর্ক বা বিডি কর্ড যদি বলি, বিডি থেকে সেন্টারে অ্যাঙ্গেল হচ্ছে সেটা হচ্ছে 80 মাইনাস 2 থিটা। আর এই বিডি আর্কটা আবার দেখো সিতে, মানে ডিসিবি, ওখানে একটা অ্যাঙ্গেল করছে সার্কামফারেন্সে। তাহলে সেন্টারের হাফ, তাহলে এটা 80 মাইনাস 2 থিটার হাফ মানে 40 মাইনাস থিটা হবে। এবার এই ছোটো ট্রায়াঙ্গেলটা দেখো পিসিবি, এই ট্রায়াঙ্গেলটার এক্সটার্নাল অ্যাঙ্গেলই হচ্ছে এই এপিসি। মানে এর অপোজিট দুটো ইন্টারনাল অ্যাঙ্গেল যোগ করলে এই এপিসি পাবো, বিকজ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে 40 মাইনাস থিটা আর থিটা অ্যাড করলে 40 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ ট্রিক্স নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।